জয় বড়মা। নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তুলা রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। কেমন যাবে এই এপ্রিল মাসটা এবং সেই সাথে কি কি বাধা বিপত্তি আসতে চলেছে, কি কি ভালো ফল আসতে চলেছে, কোন উপায়ে বাধা বিপত্তি কাটতে পারে, সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে আমার আবেদন রইল। ভিডিওর শেষে আমি আপনাদের একটি প্রতিকার বলে দেব, যেটি আপনাদের জন্য খুবই উপকৃত হবে এবং এতে আপনারা যথেষ্ট ভালো ফলাফলও পাবেন। তাহলে চলুন শুরু করছি। তুলা রাশির এপ্রিল মাসটা কিন্তু প্রথম দিকে, যদি আমি অর্থনৈতিক দিকটা দেখি, তাহলে প্রথম দিকে কিন্তু একটু অশুভ যেতে চলেছে। অশুভ যাওয়ার কিছু কারণও আছে। এই মাসে আপনাদের আয়ের তুলনায় ব্যয়টা সীমাহীন হবে। আপনি যতটা আয় করছেন এই মুহূর্তে, তার থেকে বেশি আপনি ব্যয় করে দেবেন এবং ব্যয় করার পরে তখন এবার আপনাদের চিন্তিত হতে হবে। একটা মানসিক অবসাদে আপনারা ভুগবেন যে এত পরিমাণে ব্যয় হয়ে গেল, এইবারে আমি সারাটা মাস কী করব। প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি, চিন্তা আপনাকে যথেষ্ট পরিমাণে গ্রাস করবে। দুশ্চিন্তাই বলবো, চিন্তা নয়, দুশ্চিন্তা বলবো, যথেষ্ট পরিমাণে আপনাকে গ্রাস করবে এবং এই দুশ্চিন্তার কারণেই আপনি খুবই মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই নিজের আয়ের তুলনায় যে ব্যয়ের সীমাহীন, সেই জায়গাটাকে আটকাতে হবে, সেই জায়গাটাকে বুঝে শুনে খরচা করতে হবে। চাকরি পেশারত যেসব জাতক জাতিকারা আছেন, তাদের জন্য এই মাসটা খুবই ভালো। আপনারা আপনাদের কাজের প্রশংসা পাবেন। কাজের জায়গায় আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে যথেষ্ট ভালো একটা রেসপন্স পাবেন। প্রমোশনেরও একটা যোগ দেখা যাচ্ছে এবং সেই সাথে যারা আপনার জুনিয়র আছে তারাও আপনাকে যথেষ্ট সমর্থন দেবে, যথেষ্ট শ্রদ্ধা করবে। অফিসের বসও আপনাকে দেখবেন বারবার ডেকে পাঠাচ্ছে এবং আপনার দ্বারাই অনেকটা কাজ উদ্ধার হচ্ছে তার। এর জন্য আপনি যথেষ্ট ভালো একটা পুরস্কারও পেতে পারেন। যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের জন্য বলবো এই মাসটা ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো। আয় উন্নতি প্রচুর পরিমাণে আছে, তবে খরচাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নতুবা খরচা যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে যেই পরিমাণ আয় হচ্ছে সবই ব্যয় করে দেবেন, সবই বেরিয়ে যাবে। তাই নিজের আয়ের তুলনায় ব্যয়ের যে অতিমাত্রায় ব্যয়ের যে একটা টেন্ডেন্সি, সেটাকে কমাতে হবে। এটা না হলে পরে আপনার ব্যবসায়িক ফল আপনার যথেষ্ট ভালো আছে। অংশীদারিত্ব ব্যবসাতে যারা আছেন তাদেরও খুব ভালো ফল দেবে আপনাদের ব্যবসার দিকে। যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো ফল দেবে। পড়াশোনায় একাগ্রতা আসবে, নতুন জ্ঞান অর্জন করার একটা ইচ্ছা আপনাদের মধ্যে দেখা দেবে। সেই সাথে পড়াশোনার প্রতি আপনাদের যথেষ্ট মন বসবে, নতুনত্ব জিনিস আপনি জানবেন, অনেক কিছু জানার আগ্রহ আপনাদের মধ্যে আসবে। যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য এই মাসটা খুবই ভালো ফল দেবে। আপনারা যারা চিন্তা করছেন যে বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা করবেন বা বিদেশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছেন, তাদের জন্য বলবো
এই মাসটা খুবই ভালো। আপনারা বিদেশেও যেতে পারেন এবং বিদেশে যাওয়ার যে একটা যোগাযোগ আছে সেই মাধ্যমটাও আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। তবে তবে বেরোনোর আগে আপনার গুরুত্বপূর্ণ নথিপত্র যা আছে সেগুলোকে দেখে শুনে সব হাতের কাছে নিয়ে, সঙ্গে করে নিয়ে সব কাগজপত্র তারপরে বেরোবেন। কারণ কেতু যেহেতু আপনাদের ঘরে এই বছরে এই মাসে আপনাদের বিরাজমান আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা মাথার বিভ্রান্তি ঘটতে পারে, ভুলে যেতে পারেন অনেক কিছু, দরকারি কাগজপত্রগুলোকে হয়তো রেখে দিয়ে বেরিয়ে চলে গেলেন। সেই জন্য মাথাকে ঠান্ডা রেখে যখন বাইরে যাচ্ছেন, বিদেশে কোনো কাজের জন্য বেরোচ্ছেন বা বিদেশে পড়াশোনা করতে যদি আপনারা গিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়ে আছেন, সেই মুহূর্তে আপনাকে সমস্ত কাগজপত্র সব দেখে শুনে নিয়ে তারপরে বেরোতে হবে। এছাড়া আপনাদের এই মাসটা যথেষ্ট ভালোই যাবে। এইবারে আমি আপনাদেরকে বলবো প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো যে যথেষ্ট ভালো এই মাসটা আপনাদের কাটতে চলেছে। স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই আপনাদের প্রেম ভালোবাসা থাকবে। একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সম্পূর্ণ থাকবে এবং তুলারাশির জাতকরা বা জাতিকারা তারা তাদের স্বামী বা স্ত্রী উভয়েরই সমর্থন পাবেন। আপনারা দেখবেন অনেক আটকে যাওয়া কাজ আপনার স্ত্রীর পরামর্শে বা যারা জাতক আছেন তাদের স্ত্রী অথবা যারা জাতিকা আছেন তুলারাশি তাদের স্বামীর দিক থেকে তাদের বুদ্ধির কারণে আপনাদের যথেষ্ট আটকে থাকা কাজগুলো দেখবেন কেটে যাবে, ভালো ফল পেয়ে যাবেন আপনারা সেই মুহূর্তে, এবং স্ত্রীর বুদ্ধিতেই অনেকটা কাজ আপনার এগিয়ে যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য বলবো এই মাসটা কিন্তু আপনাদের খুবই কষ্টকর হতে চলেছে। হয়তো আপনাদের প্রেমে বিচ্ছেদও দেখা দিচ্ছে, ছোটোখাটো কোনো কারণে একটা তুমুল আকারে অশান্তি লেগে যাবে এবং তার উপরেই তার জন্যই আপনাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে যেতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব যে মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগ আসলেও সেটাকে যতটা পারবেন নিয়ন্ত্রণে রেখে তারপরে আপনারা সেই বিষয় আলোচনা করে সেই সমস্যাটার সমাধান করুন। কারণ রাগের মাথায় বলা কথা খুবই খারাপ হয় এবং পরে তার জন্য আমাদেরকে পস্তাতে হয় বা আফসোস করতে হয়। সেই জিনিসটা যাতে না করতে হয় সেই জন্য আগে থেকেই আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যে যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে এগোন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, এতে আপনাদেরই ভালো হবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে। পিতামাতা, ভাই বোন, দাদা দিদি তাদের সবার সাথেই আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনদের সাথেও আপনাদের সম্পর্ক ভালো আছে এবং পাড়া প্রতিবেশীর সাথেও, বন্ধুবান্ধবদের সাথেও আপনাদের সম্পর্ক খুবই ভালো হয়ে যাবে। পরিবারের মধ্যে একটা ভালোবাসাপূর্ণ একটা পরিবেশ থাকবে, সবার মধ্যেই মিল থাকবে, কোনো রকম কোনো অশান্তির যোগ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। একে অপরকে আপনারা যথেষ্ট সহযোগিতাও করবেন, কারোর কোনো সমস্যা হলে পরে আপনারা সবাই একে অপরের প্রতি এগিয়ে আসবেন, এটাই একটা ভালো দিক। এটা একটা খুবই ভালো পরিস্থিতি যে আপনারা একে অপরের সঙ্গে রয়েছেন, পরিবারের মধ্যে সবাই সবাইকে একটা প্রাধান্য দিচ্ছেন এবং একে অপরের দুঃখে আপনারা এগিয়ে আসছেন। এই বিষয়টা আপনাদের সারাটা মাস জুড়েই থাকবে। এবারে আমি আসছি স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তিত হতে হবে। মায়ের স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে, বিশেষ করে কোমরের নিচে হাঁটু বা গাঁটের ব্যথা,
এরকম জাতীয় ব্যথাগুলো কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের দিকে দেখা যাচ্ছে। তাই যদি এই বিষয়টাকে আপনারা ফেলে রাখেন বা আপনার মাও যদি বলে যে ঠিকই আছি, ওষুধ খেয়ে কাটিয়ে দেবো বা কোনো কিছু, সেটাকে ফেলে রাখবেন না। এই রোগটা কিন্তু আরও গাড়িয়ে যেতে পারে, ভবিষ্যতে আরও বড় রকমের একটা সমস্যা দেখা দিতে পারে। তাই এই মুহূর্তেই আপনি তার চিকিৎসা করান, তার প্রতি ধ্যান দিন, তার প্রতি যত্ন নিন, নতুবা এটা পরে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভোগাবে। পিতার স্বাস্থ্য যথেষ্ট ভালোই থাকবে, স্ত্রী এবং সন্তান স্বাস্থ্যও আপনাদের যথেষ্ট ভালো। তবে আপনার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে। বিশেষ করে আপনার ঘুম বা চোখের সমস্যা, এই দুটো সমস্যা কিন্তু আপনাকে খুব পরিমাণে ভোগাবে। যদি আপনার চোখের পুরনো কোনো সমস্যা থেকে থাকে যা আপনি এখনও ফেলে রেখে দিয়েছেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখিয়ে তার একটা পরামর্শ নিন। অথবা যদি আপনার ঘুমের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে বলবো ঘুমের ওষুধ না খেতে, তবে যতটা পারবেন ধ্যান করতে। রাত্রেবেলা ঘুমানোর সময় চোখ বন্ধ করে ঈশ্বরের নাম করুন, অবশ্যই দেখবেন ঘুম চলে আসবে। তবে কোনো রকম কোনো ঘুমের ওষুধ খাবেন না, এতে কিন্তু আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর চোখের সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেটাকেও অবহেলা করবেন না, সেটারও প্রতিকার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে সেটার চিকিৎসা করান। এবারে আমি আপনাদেরকে বলবো একটি সাধারণ টোটকা, একটি সাধারণ প্রতিকার যা আপনি যদি করতে পারেন সেটা নিয়ম মেনে, তাহলে অবশ্যই যথেষ্ট ভালো ফল পাবেন আপনি। প্রতিকারটি কি? প্রতিকারটি হলো মঙ্গলবার এবং শনিবার স্নান করে পরিষ্কার বস্ত্র পরে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন, এবং হনুমান চালিসা পাঠ করার পরে তাকে আপনার নিজের মনের সমস্যার কথা সমস্তটা খুলে বলুন। এমনিও ঈশ্বর সমস্তটাই জানে যে আমাদের জীবনে কার কী ঘটছে না ঘটছে, কী চলছে না চলছে, সবই তিনি দেখতে পাচ্ছেন, সবই তিনি জানেন। তবুও আপনি আরও একবার তার কাছে বলুন আপনার সমস্যার কথা, এবং সেখান থেকে রেহাই পাওয়ার উপায় বা সেখান থেকে আপনাকে যাতে আপনার সমস্যাটা দূর হয় সেই আশীর্বাদটা তার কাছ থেকে নিন। অবশ্যই দেখবেন আপনার মঙ্গল হবে। আবারও বলছি, মঙ্গলবার এবং শনিবার বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এই ছিল আপনাদের তুলা রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে একটি সাধারণ বিশ্লেষণ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঈশ্বরের কাছে আপনাদের ভালো এবং দুরারোগ্য এবং মঙ্গলটা আমি কামনা করি। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক। জয় বড় মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।